ওকে, তো আমরা আজকে কি করব, মেনু তৈরি করব। হ্যাঁ, মেনু তৈরি করার জন্য তো আমরা ন্যাভ নামে একটা ডিভ নিলাম। এই ন্যাভ মেনুর ভিতরে আমরা ধরুন আরেকটা ডিভ নিলাম, এটার নাম দিলাম কি, লোগো। আচ্ছা, আরেকটার মধ্যে আমরা দিব এটার নাম আমরা দিই ন্যাভ বার। হ্যাঁ, ন্যাভ বার। আর এটার নাম দিব হচ্ছে আপনার এটার নাম দিব হচ্ছে ন্যাভ। ন্যাভ দিলাম। তো লোগোর ভিতরে যেহেতু আমাদের লোগো নাই, আপাতত আমরা একটা H2 একটা কিছু দিয়ে দিই। হ্যাঁ, ধরুন একটা H2 দিয়ে দিলাম, সাপোজ দিলাম মনে করেন। আচ্ছা, আমরা লোগো ইউজ করব। প্রথম আলোর যে লোগোটা আছে না, আমরা সেই লোগোটাকে নিয়ে আসি। প্রথম আলো, এদের যে লোগোটা, এই লোগোটাকে আমরা নিয়ে আসি। হ্যাঁ, এই দেখি এটা কীরকম আছে, কী অবস্থায় আছে দেখি এটাকে। এটা একটা এসভিজি। হ্যাঁ, এটা ওরা একটা এসভিজি ব্যবহার করছে। আচ্ছা, এসভিজি ব্যবহার করুক, সমস্যা নেই, আমরা এটাকে একটু কেটে নিই। হ্যাঁ, মানে স্ক্রিনশট দেয় না, ওই স্ক্রিনশটের মতো একটু একটু কেটে নেই আর কি, একটু কেটে নেই। এটাই লোক হিসেবে আমরা ইউজ করবো আপাতত। এটাকে সেভ করব কোথায়, আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে। হ্যাঁ, আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এখানে আমরা একটা ফোল্ডার বানাবো, নাম দিব কি, ইমেজেস। হ্যাঁ, ইমেজেস। ইমেজেসের ভিতরে আমরা এটাকে রাখবো, এটার নাম দিব ধরেন লোগো। লোগো, ফাইন, রাখলাম। তো এইবার আমাদের কি এখানে ইমেজেস আসলো, আরেকটা আমাদের ফোল্ডার তৈরি করতে হবে না, সেটার নাম কি, একটা ফোল্ডার তৈরি করতে, সিএসএস, রাইট। সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করব, এটার ভিতরে আমরা একটা ফাইল বানাবো, স্টাইল ডট সিএসএস। আচ্ছা, সিএসএস থাকলো। এবার সিএসএসটাকে এখানে আমাদের কি কানেক্ট করতে হবে, তাই না? কানেক্ট করতে হবে আমাদের, সিএসএসটাকে কানেক্ট করলাম। এটা ডট স্ল্যাশ সিএসএস স্ল্যাশ, ঠিক আছে, আমরা ডিরেক্টরিটাকে বোঝাই দিলাম। আচ্ছা, তো এবার আমরা এখানে লোগো দিতে হবে। তো লোগোতে আমাদের একটা ইমেজ, তাই না? তো আমরা এখানে একটা ইমেজ দিব। ইমেজ দিব, কোনটা ইমেজ দিব, আমাদের যে ওই যেটা আমরা নিয়ে আসছিলাম এইটা। হ্যাঁ, আর এখানে ন্যাভ বার যেটা আছে, ন্যাভ বারের মধ্যে আমরা ইউএলএলআই দিব। কি দিব, মনে আছে? ইউএলএলআই শিখছিলাম, আমরা তো ইউএল শিখছি। তো ইউএল এর ভিতরে এলআই থাকে না একটা একটা করে, ভুলে গেছেন? হ্যাঁ, এই ইউএলএলআইটা আমরা শিখছি, সেটা আমরা এখন আমাদের রিয়েল লাইফে ইউজ করব, ঠিক আছে? এর আগে তো ভাঙাচোঙা জাস্ট খালি এইচটিএমএল শিখছিলাম। হ্যাঁ, এখন এইচটিএমএলটাকে সিএস এর সাথে কম্বাইন করে কিভাবে একটা ভালো ডিজাইন কনভার্ট করা যায় সেটা দেখবো আর কি। হ্যাঁ, তো আমরা এখানে ইউএল ইউজ করব। ইউএল ইউএল এর ভিতরে আমি ধরলাম, ধরেন আপনার এলআই থাকবে ধরেন 5টা, ধরেন এলআই থাকবে 5টা, আর 5টা থাকলো মনে করেন 5টা, আর প্রত্যেকটার ভিতরে কি থাকবে, একটা করে এ ট্যাগ থাকবে। হয়েছে কি না, হয়েছে অবশ্য, কিন্তু এলআই থাকবে। আচ্ছা হোক, এইটাই থাক, সমস্যা নেই। আমরা এটা বড় করে দিই। এটা তো আনঅর্ডার লিস্ট নাই না? হ্যাঁ, আনঅর্ডার লিস্ট, রাইট। তো এটা আমরা ধরেন 5টা করি। হ্যাঁ, 2 3 4 5, 5টা করলাম। তো 5টা করার মধ্যে এখানে একটু দেখি কি কি আছে, আমরা এগুলো একটু কপি করি অথবা আমাদের মতো লিখি, সমস্যা নাই। তো এগুলো যেহেতু আমরা ক্লিক করলে কোথাও যাবে না, সেহেতু আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখবো। হ্যাঁ, যেহেতু আমরা ক্লিক করলে কোথাও পাঠাবো না আপাতত, সরি, হ্যাশ দিয়ে রাখলাম। আচ্ছা, ধরেন এটার নাম দিলাম আমরা হোম, এটার নাম দিলাম ধরেন আপনার সার্ভিসেস, এটার নাম দিলাম ধরেন আপনার
অ্যাবাউট আস, এটার মধ্যে থাকলো সাপোজ মনে করেন FAQ, এটার মধ্যে থাকলো সাপোজ কন্ট্যাক্ট আস, এরকম থাকলো। তো আমরা একটু যদি আউটপুটটা দেখার চেষ্টা করি, দেখি কেমন দেখা যায়, সেক্ষেত্রে আমরা একটু দেখি। তাহলে এরকম দেখা যাচ্ছে, ভাঙাচোরা দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এটাকে আমরা একটু ঠিক করব। এটাকে ঠিক করার জন্য কি করতে হবে, আমরা চাচ্ছি কি, ধরেন আমরা চাচ্ছি যে এই যে লোগোটা এই বাম পাশে থাকবে আর মেনুগুলা ডান পাশে আসবে। তো এটার জন্য কিভাবে করতে পারি এটা বলেন? ভাইয়া ফ্লেক্স, হ্যাঁ হ্যাঁ, ফ্লেক্স কাকে দিব বলেন? ওই যে ক্লাসের এনএভি নামটা। হ্যাঁ, কোন ক্লাস? এখানে ন্যাব আছে, ন্যাব বার আছে, কোনটাকে দিব? ভাইয়া নেভার। কেন ন্যাব বার কি দিব? কারণ ও হো ভাইয়া সরি, ওই উপরেরটা মানে ক্লাস আরেকটা দিতে হবে, অত ব্যালেন্স। না, আমরা এই ন্যাব বারকেই দিব। দেখেন, কারণ যাদেরকে ডানে ডানে নিতে চাই তাদের উপরেরটাকে আমাকে কি করতে হবে, ফ্লেক্স করতে হবে। তাহলে কাদেরকে ডানে ডানে নিব, এই যে এইটাকে ডানে নিব, এইটা কি থাকবে বামে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ও ভাইয়া দুইটা টিপ দিছেন আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আপনার প্রথমটাই ছিল, আমার পরে আপনার কোশ্চেন করার কারণে আপনি কনফিউজ হয়ে গেছেন আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যাই হোক, আপনার উত্তর ঠিক ছিল। তাহলে আমরা একটু এটা ডিসপ্লে ফ্লেক্স দিই। কই গেল? এটাকে আমরা এই ব্রাউজারে না নিয়ে এই ব্রাউজারটাতে কাজ করি। আচ্ছা, তাহলে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিই। ডিসপ্লে ফ্লেক্স বলতে ন্যাব বারটাকে, হ্যাঁ ন্যাব বারটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিলাম। ডানে ডানে কিন্তু আসছে না? হ্যাঁ ভাইয়া। এবার আমরা চাচ্ছি কি, যে এই যে এগুলা একদম এই পাশে, এইটা একদম এই পাশে থাকবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, জাস্টিফাই কন্টেন্ট দিব কি, স্পেস বিটুইন, বিটুইন। ঠিক আছে? হ্যাঁ স্পেস বিটুইন, বিটুইন। স্পেস বিটুইন মানে কি, একদম দুই পাশে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আর এলান আইটেমসটা দিব কি, সেন্টার, এলান আইটেমস সেন্টার দিব। সেন্টার। দেখছেন, কারণ এলান আইটেমসটা সেন্টার না দিলে কি হচ্ছে একটু দেখেন। এই দেখেন, কিন্তু এর কিন্তু এরিয়া কিন্তু এতটুকু, তাই না? আর এ কিন্তু এত লম্বা না কিন্তু, তাই না? যার ফলে কি এই লোগোটা উপরে উঠে আছে, আর এর মানে এর সমান সমান হয় নাই, ভার্টিক্যালি যেটাকে বলা হয়। হ্যাঁ, এলান আইটেমস আমরা কি করব, সেন্টার দিব, তাইলে কি উপর নিচ থেকে একদম সমান সমান থাকবে, ঠিক আছে? ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা দিলে একটু ভালো দেখা যায়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। আমার কথা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ধরেন, একটা ব্যাকগ্রাউন্ড একটা দিই আপনার আপাতত। কালো তো, তাহলে একটু অ্যাশ কালার দেওয়া লাগবে। সরি, ধরুন এরকম একটা কিছু দিলাম। হ্যাঁ, সাদা থাকলে ভালো, ব্যাকগ্রাউন্ডটা সাদা তো আছে, যাই হোক থাক, সমস্যা নেই, আপাতত বোঝার জন্য আর কি এইটাই দিলাম আর কি। তাহলে এই সিএসএসটা আমরা কপি করতে পারি, কপি করে আমাদের সিএসএস দিয়ে দিব, সিএসএস দিয়ে দিব। আর একটা জিনিস খেয়াল করবেন, এই যে উপরে একটা ক্যাপ আছে না, এই যে সাদা, হ্যাঁ হ্যাঁ। তারপরে যে ডাইন পাশে একটা ক্যাপ আছে, এবং পাশে একটা ক্যাপ আছে, এটা বডি থেকে বাই ডিফল্ট এই গ্যাপটা পায়, ঠিক আছে? বডিতে বাই ডিফল্ট এই গ্যাপটা পায়। যখন আমরা স্টাইল শুরু করবো বা ডিজাইন শুরু করবো, অবশ্যই বডি ট্যাগটাকে ধরে প্রথমেই, হ্যাঁ বডি ট্যাগটাকে ধরে আমরা মার্জিন পেডিং 0 করে দিব। মার্জিনটাকে 0 করব, প্যাডিংটাকে আমরা কি করব, 0 করব। তাহলে ডিফল্ট যে মার্জিন প্যাডিংটা সেটা থাকবে না, ঠিক আছে? এবার কিন্তু কোনো গ্যাপ নাই চারপাশে। হ্যাঁ, আচ্ছা, এবার এই দুইটাকে পাশাপাশি আমরা নিলাম, ভালো কথা। এবার এই যে এগুলা তো উপরে নিচে, এগুলা কি পাশাপাশি হবে না এরকম লম্বা?
সেটা কিভাবে করব? তাইলে সেটা করার জন্য আমাদের কি করতে হবে বলেন? এদেরকে ডাইনে ডাইনে নিতে হবে না, সবগুলোকে পাশাপাশি নিতে হবে না? হ্যাঁ ভাইয়া। তো এটা করার জন্য আমরা কিভাবে করতে পারি? ফ্লেক্স করতে পারি, তাই না? হুম। তাহলে ফ্লেক্স কাকে করব বলেন? ডানে ডানে যাবে কারা? ভাইয়া এরা যাবে, ডানে ডানে যাবে, তাহলে ফ্লেক্স কাকে দিব? ভাইয়া ন্যাপ বারকে, না খালি ন্যাপটাকে? না, খালি ন্যাপকে না, এদেরকে ডানে ডানে নিতে হবে। তাহলে ঠিক এদের উপরেরটা, এদের উপরেরটা কে, এটা না এটা? ভাইয়া উপরেরটা। এলআই মানে ইউএলটা, ইউএলটা দেখেন আমি বলেন, হ্যাঁ হ্যাঁ। এরা ডানে ডানে যাবে, তার মানে কি আমরা যাদেরকে পাশাপাশি নিতে চাই ঠিক ইমিডিয়েট তাদের উপরের যে প্যারেন্ট যে মানে ডিফটা বা ক্লাসটা থাকবে তাকে ফ্লেক্সটা দিতে হয়। তাহলে এদের ইমিডিয়েট প্যারেন্ট কে, এটা না? ভাইয়া আগে তো আমরা আলাদাভাবে শিখছিলাম ভাইয়া। না না, আলাদাভাবে কি কেন শিখবো? ওটা তো লজিকের বাইরের কথা বললেন, ওভাবে হওয়ার তো সুযোগ নাই, তো ওভাবে তো হবে না। ধরেন আপনি দেখেন, আমি মনে করেন এই যে আপনি ন্যাপকে যদি দিই, আমি একটা জিনিস বুঝেন, এই যে দুইটা, এটা এই লোগোটা, হ্যাঁ, আর এটা এই ন্যাপ, এই দুইটাকে আমরা পাশাপাশি নিছি প্রথমে, তাই না? এই দুইটাকে পাশাপাশি নেওয়ার জন্য আমরা কাকে ফ্লেক্স মারছি? একে মারছি না? যার ফলে তো তারা কি হয়েছে, নিচে নিচে ছিল, এখন পাশাপাশি গেছে। ঠিক সেম ভাবে পাশাপাশি কাদের নিতে হবে, এইটাকে নাকি এইটাকে নিতে হবে বলেন? ভাইয়া নিচে, হ্যাঁ ওগুলা। পাশাপাশি যাবে কিন্তু এরা, এ কিন্তু না, কারণ এ তো পুরোটা মিলেই তো একটা, তো এ পাশাপাশি কেমনে আলাদা হবে? তো এই জন্য এদেরকে পাশাপাশি নিতে হবে, আর এদেরকে পাশাপাশি নেওয়ার জন্য এদের উপরেরটাকে আমাকে ফ্লেক্স মারতে হবে। আর যদি মনে করেন যে নেফকেও মারা যেতে, আমি নেফকে মারি একটু একটু ফ্লেক্স মেরে দেখি, হ্যাঁ, যদিও হবে না তারপরে দিই। আমি দিলাম ডিসপ্লে ফ্লেক্স মারলাম, ধরেন কাজ হয়েছে? না ভাইয়া আমিও অনেক চেষ্টা করছিলাম তো, হয় নাই। না, এটা হবে না, এটা হবে না। সবসময় মাথায় রাখবেন যে আপনি কাকে পাশাপাশি নিতে চান। আপনি যাকে পাশাপাশি নিতে চান ঠিক তার উপরেরটা, ঠিক তার উপরেরটাকে আমাকে কি করতে হবে? ফ্লেক্স দিতে হবে। এটা ফ্লেক্সের একটা মানে মানে এটা এটা করতে হবে, আদারওয়াইজ ফ্লেক্স কাজ করবে না, ঠিক আছে? তাহলে আমরা এদেরকে পাশাপাশি নিব, এদেরকে পাশাপাশি নিব, তাহলে ফ্লেক্সটা কাকে দিব? ইউএল কে দিব। তাহলে ইউএল তো একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ইউএল থাকতে পারে, তাই না? অনেক ইউএল থাকবে। তা আমরা কি শুধু যদি ইউএলটাকে ধরে দেই তাহলে সমস্যা না? কারণ ওয়েবসাইটে হ্যাঁ আরও হ্যাঁ যদি কোনো সমস্যা। ফ্লেক্স ইউএল থাকে সেগুলো কিন্তু ফ্লেক্স হয়ে যাবে অনাকাঙ্ক্ষিতভাবে, তাই 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 না? তো সেটা হওয়া উচিত না, সেজন্য আমরা বলবো কি নেস্টেড যেটাকে বলা হয়, নেস্টেড সিএসএস নেস্টিং যেটাকে বলা হয়, কার ভিতরে কে আছে যে নেস্টেড করে দেওয়া, ঠিক আছে? এই জিনিসটা আমরা করব। তাইলে আমরা আপাতত চাইলে কি এখানে একটা ক্লাস দিতে পারি, অথবা এইটাকে ধরেও করতে পারি, তাই না? হ্যাঁ ভাইয়া। আমরা বলতে পারি কি, এই যে ন্যাব ন্যাব যেটা আছে তার ভিতরে যে ইউএলটা আছে সেটা কি করো, ডিসপ্লে ফ্লেক্স করো। তাহলে আমরা এটা ফ্লেক্স করলাম, তাহলে কিন্তু ফ্লেক্স হয়েছে, পাশাপাশি আসছে, তাই না? আসছে। তো পাশাপাশি যেহেতু আসলো, আসার পরে ফ্লেক্স করলাম, এবার দেখেন এদের মাঝখানে কি একটু গ্যাপ দেওয়া দরকার না? হ্যাঁ ভাইয়া। একটু গ্যাপ দেওয়া দরকার। তা আমরা ধরেন আপনার একটু গ্যাপ দিলাম, ধরেন আমরা দিলাম 20 পিক্সেল গ্যাপ দিলাম, ঠিক আছে? অথবা বেশি গ্যাপও দিতে পারি, সমস্যা নাই। অথবা জাস্টিফাই কন্টেন্ট আমরা দিতে পারি, জাস্টিফাই কন্টেন্ট দেওয়ার দরকার নাই, এখানে গ্যাপটাই দিতে হবে, গ্যাপ দিই। ফ্লেক্স ছাড়া কিন্তু গ্যাপ কাজ করে না, যেখানে ফ্লেক্স দিবেন সেখানে গ্যাপ দিলে কাজ করবে, আদারওয়াইজ কিন্তু গ্যাপ দিলে অন্য জায়গায় কিন্তু গ্যাপ দিলে আর কাজ করবে না, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। গ্যাপটা ফ্লেক্সের ব্যাপারে ক্ষেত্রে কাজ করে। তো আমি গ্যাপ দিলাম ধরেন আপনার 20 পিক্সেল, ধরেন একটু বাড়ায় দিলাম আর কি, 30 পিক্সেলে ধরেন দিলাম, 30 পিক্সেল দিলাম। তারপরে কি অ্যালাইন আইটেমস, হ্যাঁ অ্যালাইন আইটেমসটা আমরা সেন্টার করে দিই, সেন্টার করে দিলাম। এটা বেস্ট প্র্যাকটিস, হ্যাঁ, সবসময় ফ্লেক্স করলে অ্যালাইন আইটেমসটা সেন্টার করে দিবেন। আচ্ছা, তাহলে আমরা এই সিএসএসটাকে রাখলাম, এই সিএসএসটা এখানে রাখলাম। তারপরে কি থাকলো এখানে, তারপরে দেখেন কিছু হচ্ছে ফোটা ফোটা আছে না, ফোটা ফোটা, এই হ্যাঁ ফোটা ভাইয়া। ফোটাগুলা
রিমুভ করতে হবে। এই ফোটা ফোটাগুলো কি কোত্থেকে পায় জানেন? ইউএল থেকে পায়। কোত্থেকে? হ্যাঁ ভাইয়া, ইউএল UL থেকে থেকে। পায়। ওএল দিলে কি হয়? 1 2 3 4 আসে, তাই না? হ্যাঁ আর ইউএল দিলে ফোটা ফোটা আসে। তো ইউএল যেহেতু ফোটা ফোটা আসে, তো আমরা ইউএলটাকে ফোটা ফোটাটা রিমুভ করার জন্য ইউএল থেকে, তাহলে এখানে অলরেডি ন্যাবের ভিতরে ইউএলটাকে ধরা আছে না অলরেডি? হ্যাঁ ভাইয়া আছে। আছে ধরা অলরেডি। সেই জন্য আমরা আমরা বলতে পারি কি লিস্ট স্টাইল, লিস্ট স্টাইলটাকে করে দিব কি নান। নান করে দিলে এই যে বুলেট পয়েন্ট যেটা ফোটা ফোটা সেটা চলে যাবে। এবার দেখেন একটা করে কি আছে, যে আন্ডারলাইন আছে প্রত্যেকটাতে। আন্ডারলাইনটা কেন? কারণ প্রত্যেকটা এ ট্যাগের ভিতরে এ ট্যাগে অটোমেটিক্যালি কি বাই ডিফল্ট কি থাকে? হ্যাঁ থাকে ভাই। আন্ডারলাইন থাকে, মনে আছে? হ্যাঁ তো আছে। এটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। তো সেই জন্য আমাকে কিভাবে ধরতে হবে? এগুলা কোথায় আছে? এই এদের ভিতরে আছে, তাই না? ইউএল এর ভিতরে আছে। তো আমরা খালি এ দিলে তো ঝামেলা, তো আমরা নেস্টিং করব। সবসময় যে বলি নেস্টেড করা, হ্যাঁ এটা খেয়াল রাখবেন। তা ধরেন ন্যাবের ভিতরে যে ইউএল আছে, তার ভিতরে যে এলআই আছে, তার ভিতরে যে এ আছে। বুঝতে পারছেন প্রবলেম হইতেছে? না ভাইয়া এগুলো। হ্যাঁ হ্যাঁ, যত বেশি নেস্টিং করবেন আপনি বুঝবেন কখন নেস্টিং করতে হবে, কখন নেস্টিং করতে হবে না। আচ্ছা, এটাকে ধরলাম। ধরে আমরা বলতে পারি কি টেক্সট ডেকোরেশন। কি টেক্সট ডেকোরেশন কি করে দেবো? নান করে দিব। তাহলে কি হবে? ওই যে এ ট্যাগের যে নিচের যে ইয়াটা সেটা চলে যাবে। চলে গেছে? হ্যাঁ গেছে। গেছে। তা আমাদের এই যে লেখাগুলা যে একটু বড় করতে হবে, তা এগুলাকে ধরবো কিভাবে? এগুলা এই ট্যাগ না, আলটিমেটলি তো এই ট্যাগ, তাই না? হ্যাঁ ভাইয়া এটা। তা আমরা একটু এখানে বলতেই পারি যে টেক্সট সরি ফন্ট সাইজ, ফন্ট সাইজ ধরেন আমি দিলাম ধরেন 20 পিক্সেল। অনেক বড় হয় নাকি? 20 পিক্সেল দিলাম তো ঠিক আছে আপাতত। আর লেখার কালারগুলা বাই ডিফল্ট নীল নীল থাকে, ঠিক আছে? ব্লু থাকে। এ ট্যাগের লেখাগুলো ব্লু থাকে। তো এই ব্লু যেহেতু থাকে, সেই ব্লুটাকে আমরা কিভাবে রিমুভ, অন্য কালার চেঞ্জ করতে পারি? আমরা কালার দিলেই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখানে কালার দিতে পারি, অলরেডি ধরা আছে। ধরেন আমি কালার দিলাম, ধরেন ব্ল্যাকই দিয়ে দিলাম আর কি, ব্ল্যাক হয়েছে, ঠিক আছে? এখন দেখেন এইখানে এটা লেগে আছে, এই পাশে এটা লেগে আছে, তাই না? দেখেন গ্যাপ নাই কোনো। হ্যাঁ তো এই গ্যাপটা করার জন্য আমরা কি করতে পারি বলেন? ভাই পেডিং। রাইট, আমরা একটা পেডিং দিতে পারি। আমরা প্যাডিং দিতে পারি এখানে, এই যে মেইনটাকে, সবার বড়টাকে। তার কারণ এরা তো মেইন ডিপের ভিতরে আছে, তাই না? এদের টোটালটা যে মেইন ডিপের আছে তার তাকে দিতে হবে। তাই এখানে অলরেডি ধরা আছে। আমি ধরেন প্যাডিং দিলাম 10 পিক্সেল। প্যাডিং দিলাম ধরেন আমরা উপরে নিচে ধরলাম আমরা ধরেন 10 পিক্সেল দিলাম, আর ডানে বামে ধরেন 20 পিক্সেল দিলাম। বুঝতে পারছেন? ডানে বামে আমরা বেশি দিতে পারি আমাদের যতটুকু দরকার। হ্যাঁ, ধরুন আমি ডানে বামে 50 দিয়ে রাখলাম, আর উপর নিচে 10 দিয়ে রাখলাম। তাইলে এই কিন্তু মোটামুটি আমাদের কি হলো, একটা মেনু হয়ে গেল। এখন এগুলার ভিতরে আমরা লিঙ্ক দিব। কি এই যে এ ট্যাগের ভিতরে আমাদের যে লিঙ্কগুলা, এখানে যেই লিঙ্কটা দিব এখানে ক্লিক করলে সেই লিঙ্কে চলে যাবে। ওই ইউএল এর ভিতরে তো আমরা তো নাম দিতে পারি অনেক কিছুই। কোন এখানে? হ্যাঁ হ্যাঁ ওই আই ট্যাগ এল। এগুলা আমরা আমাদের মতো যতগুলো দরকার, হ্যাঁ এগুলা কোনো ব্যাপার না, আমরা যত দিতে পারি, ঠিক আছে? যতগুলো দরকার হয় আর কি। তা আমি আপাতত কয়েকটা দিয়ে রাখলাম আর জাস্ট আপাতত আমি কয়েকটা দিয়ে রাখলাম। ওই যে প্যারিংটা মনে চলে গেছে, তা আমি প্যারিংটা আবার একটু দিয়ে দিই। কাকে দিয়ে দিব? এই যে মেইনটাকে। হ্যাঁ, এখানে মেইনটাকে আমরা একটা প্যারিং দিতে পারি। প্যাডিং দিলাম উপরে নিচে ধরেন 10 পিক্সেল, আর ডানে বামে দিলাম ধরেন 50 পিক্সেল আপাতত। তাহলে এটা মোটামুটি একটা মেনুর মতো হয়েছে, তাই না? আরেকটা জিনিস আছে, দেখুন আপনার এই যে দেখেন মাউসটা নিয়ে গেলে কিছু হয়। অনেক সময় দেখেন না, মাউস নিয়ে গেলে একটা কিছু ঘটনা ঘটে। হ্যাঁ, এই ঘটনাটাকে বলা হয় কি বলা হয়? হোভার। হোভার, হ্যাঁ। এটা খুব সিম্পল জিনিস কিন্তু অনেক ইন্টারেস্টিং আর কি। তো মাউসটা কার উপরে নিয়ে যাব আমরা? ধরেন আমরা কাউকে একটা টার্গেট করি, ধরেন এই যে এ ট্যাগগুলোতে মাউসটা নিয়ে গেলে কালারটা চেঞ্জ হবে, আমরা চাচ্ছি, তাই না?
তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে এ টেককে যে ধরছি না, ঠিক একইভাবে আমরা এ টেককে আবার কল করব সেমভাবেই শুধুমাত্র এখানে আমরা এগুলো রাখবো না। ধরেন একটু ফালাই দিলাম ধরেন। তো মাউস নিয়ে গেলে কি হবে, মাউসটা নিয়ে গেলে কি হবে, এটা কি বলা হয়, কি হোভার, কি বলা হয়, ওভার। হোভার। তাই সেক্ষেত্রে আমরা যেটাকে ধরতে চাই সেটাকে ধরবো, ধরার পরে খালি একটা ক্লোন দিব, দিয়ে আমরা লিখে দিব কি হোভার, হোভার, এতটুকুই। তাহলে এখানে কালার আছে ব্ল্যাক, তা আমরা এখানে কালার ধরে দিলাম কি একটা অন্য কালার দিলাম, ঠিক আছে, ধরেন দিলাম। এবার মাউস নিয়ে যান, কালার চেঞ্জ হয়ে যাবে, দেখছেন, বুঝতে পারছেন, দেখা যাচ্ছে। হ্যালো, আচ্ছা, চাইলে আমরা কি করতে পারি, এখানে চাইলে আমরা এই যে টোটাল যে মেনুটা আছে, টোটাল ম্যাপ বাটার যে ব্যাকগ্রাউন্ড, সেটা আমরা হোভার করে চেঞ্জ করতে পারি। কিভাবে করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে ধরতে হবে কোনটা, সেক্ষেত্রে আমাদেরকে ধরতে হবে যে ন্যাপ বারটাকে ধরতে হবে। একইভাবে আমাদেরকে ন্যাপ বারটাকে ধরতে হবে। ন্যাপ বারটাকে ধরার পরে আমরা এখানে করে দিব, ধরেন এখানে আমরা একে হোভার করে দিব, হোভার করে দিব। হোভার করে দিলে এখানে আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি আপনার হোয়াইট অথবা ব্ল্যাক দিলাম, না হোয়াইটে দিই, হোয়াইট দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা যখন মাউসটা নিয়ে যাব তখন এটা ব্যাকগ্রাউন্ডটা কি হবে, হোয়াইট হয়ে যাবে। তাহলে এই হলো মেনু, এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে।